আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর এমন একটা রেসিপি। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন, লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। এখানে আমি একটা কলার মোচা নিয়েছি। আমরা কিন্তু সবাই জানি যে কলার মোচাতে কত রকমের পুষ্টিগুণ রয়েছে। আমরা ইউটিউবে বা গুগলে যেখানেই দেখি না কেন এটা অনেক পুষ্টিগুণ রয়েছে, প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে এটার মধ্যে। যাদের আয়রনের অভাব তারা কিন্তু এই খুব সহজেই এই কলার মোচা খেয়ে শরীরের আয়রন পূরণ করতে পারেন। তো এটা আসলে গ্রামে যারা থাকে তারা কিন্তু নিজেদের আশেপাশে গাছেই পাওয়া যায়। আর আমরা যারা শহরে থাকি তারা কিন্তু দেখা যায় রাস্তার পাশে খালারা বা বয়স্ক লোকেরা এগুলো বিক্রি করে থাকে খুবই অল্প দামে। আমি একটা কলার মোচা নিয়েছি, এটা 10 টাকা দিয়ে। তো এটা আমি কেটে নিচ্ছি, হাতে একটু তেল মাখিয়ে নিলাম, মনে হচ্ছে যে হাতটা কালো হয়ে যাবে। তো ছোটোবেলা দেখেছি এটা আমাদের মা চাচিরা কিভাবে পরিষ্কার করেছে, রান্না করেছে। তো আজকে আমি আমার মতো করে রান্না করব। এই কলার মোচাটাকে বেছে নিচ্ছি, মাঝখানে একটা শক্ত একটা ডন্ডর মতো থাকে আর একটা সাদা ফুলের পাপড়ির মতো থাকে, দেখতে পাচ্ছেন। এগুলো আমি বেছে ফেলে দিব। ছোটবেলায় এগুলো নিয়ে কিন্তু খেলা করতাম আমরা। আর এখন সবগুলো আমি এই যেগুলো বেছে নিয়েছি এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। এই কলার মোচাটাকে অনেকভাবেই রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, বড়া বানিয়ে খাওয়া যায়, মানে অনেকভাবেই এই কলার মোচাটাকে খাওয়া যায়। তো এই কলার মোচাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে সাথে সাথে এগুলোকে পানিতে রাখতে হবে, তা না হলে এগুলো দেখতে পাচ্ছেন কালো হয়ে যাচ্ছে। তো আমি এখন পানিতে রেখে দিচ্ছি। যদিও এগুলোর মধ্যে কোনো ময়লা থাকে না, তারপরও এগুলো পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কালো একটা কষের মতো বের হবে। কলা উপরের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে মাঝখানে একদম ছোট যে এরকম থাকবে, এটা আর বাছতে হবে না। এটাকে এরকম কুচি কুচি করে কেটে নিলেই হবে। তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে এগুলোকে পানি সেকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এগুলো। এখন একটা হাঁড়িতে 2 গ্লাস পানি দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে এই কলার মোচা কুচিগুলো আমি ভাপিয়ে নিব, মানে অল্প সিদ্ধ করে নিব, এই 10 থেকে 12 মিনিটের মতো। এদিকে সিদ্ধ হতে থাক আর এদিকে কয়েকটা চিংড়ি মাছ নিলাম আমি। এই ভাজিটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও ভাজি করা যাবে, শুধু পেঁয়াজ রসুন দিয়েও কাঁচামরিচ দিয়েও ভাজি করা যাবে। তো আমি একটু চিংড়ি মাছ অ্যাড করব। তো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি। মাথার দিকে ময়লা থাকে আর পিঠের দিকে একটা ময়লা রগ থাকে, সেটাও ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এদিকে কলার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। আমার চ্যানেলে কিন্তু অনেক ভাইরাল ভিডিও আছে এবং অনেক ভিডিও আছে, আমি অনেক ভিডিও করেছি। তো যদি একটা ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন।
আর আপনার কি পছন্দের রেসিপি সেটাও বলতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। এখানে সরিষার তেল দিয়েছি, চাইলে আপনারা রান্নার সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখানে রসুন বাটা 1 চা চামচ আর দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ দিয়ে দিব। ভালোভাবে এটাকে পেঁয়াজের সাথেই ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়, ওইভাবেই পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম একটা টমেটো আর 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। এগুলোকে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি যেন জালটা বের হতে পারে। চাইলে শুধু কাঁচামরিচের জাল দিয়েও কিন্তু এই ভাজিটা করা যাবে। ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, বাস, আর কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না। আবার একটু নেড়েছেড়ে ভেজে নিয়ে এখানে পানি অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর এখানে অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করা কলার মোচা। দেখতে পাচ্ছেন এটা রান্নার পর যে কীরকম একটা লোভনীয় দেখা যাচ্ছে। আসলে দেখতে যতটা না সুন্দর, এটা খেতে তো সেই দারুণ, আর পুষ্টিগুণে তো অবশ্যই এটা অসাধারণ। তো কে কীভাবে এই মোচাটা রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন এটা কেমন হয়েছে, আর কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও একটু শেয়ার করবেন, কমেন্টে লিখবেন আপনার মূল্যবান মতামত। আর আমি এইটা এখন পরিবেশন করে নিয়েছি গরম ভাত, রুটি সব কিছুর সাথে, কিন্তু খেতে তো অসাধারণ। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।